সারা মাস রোজা থাকার পর ঈদের পরে আমাদের মুখে অনেকেরই রুচি নেই, তখন মাছ মাংস ডিম কিছুই খেতে ভালো লাগে না। তখন যদি চিংড়ি মাছের এই লোভনীয় রেসিপিটা বানানো হয় একদম ঘরোয়া উপকরণে, তাহলে দেখবেন নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে, এত বেশি লোভনীয় হয়। আসসালামু আলাইকুম, সকলকে নাজনেস কিচেন পেজ থেকে জানাই স্বাগতম। চিংড়ি মাছের রেসিপি তৈরির জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। এখন একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে একদম মিহি কুচি করে রাখা 1 কাপ দিয়ে দিলাম আলুটা একদম কুচি করে নিয়েছি। এই পর্যায়ে একদম মিহি কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি 1 কাপ। পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন, আমি আমার পছন্দ মতো দিয়েছি। তারপর এই রান্নাটা লোভনীয় করার পিছনে একটা সিক্রেট মশলা রয়েছে। চিংড়ি মাছকে আরো লোভনীয় করার ক্ষেত্রে আমি আজকে একদম কাঁচা মরিচ বেটে ব্যবহার করেছি। এই কাঁচা মরিচ বাটা রান্নাটা এত বেশি মজার হয়। আমি কাঁচা মরিচ একদম পরিমাণ মতো বেটে নিয়ে এখানে দিয়েছি, আর আদা রসুন জিরা পেস্ট পরিমাণ মতো দিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিলাম রান্নার রেগুলার হলুদ ও লবণের পরিমাণটা টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তারপর রান্নার জন্য দিয়ে দিলাম সর্ষে তেল পরিমাণ মতো। আমি এখানে সর্ষে তেল অ্যাড করেছি, আপনারা চাইলে রান্নার রেগুলার তেলও অ্যাড করতে পারেন। সবগুলো মশলা দেওয়ার পর হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব, যাতে আলুর সঙ্গে পেঁয়াজ একদম মিহিভাবে মিক্সড হয়ে যায়। হাতে মাখা চিংড়ি মাছের এই চচ্চড়িটা খেতে এত বেশি মজার, অবশ্য ভিডিওটা দেখে আপনি বাসায় রান্না করে দেখবেন, যে কেউ আপনার এই রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম কায়তাকে আমি একদম খোসা ছিলিয়ে নিয়ে ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি, গোল গোল শেপ করে। আমি তারপর দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিয়েছি। উপরের দিক থেকে আগে থেকে পরিষ্কার করে নিয়ে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলার উপরে বসিয়ে দিব। চিংড়ি মাছের চচ্চড়ি রান্নাটাকে আরো বেশি লোভনীয় করার জন্য আজকের এই সিক্রেট মশলাটা হচ্ছে রাঁধুনি পাতা অবশ্যই দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আমি আস্ত রাঁধুনি পাতা অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে রাঁধুনি গুঁড়াটাও অ্যাড করে দিতে পারেন। তারপর চুলার উপরে বসে দিয়ে আমি একদম পানিটা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার ফুল ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি ধন্যবাদ জানাতে পারি। আমার ফুল ভিডিও যদি কারো কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। মুখে যখন রুচি থাকে না, তখন চিংড়ি মাছের এই রেসিপিটা অনেক বেশি হেল্পফুল, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নিমিষে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, এত বেশি মজার হয়েছিল। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চিংড়ি মাছের এই চচ্চড়িটা এত বেশি মজার হয় যে আপনি যে কোনো গেস্টের সামনে অনায়াসে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন, সেও আপনার প্রশংসা করতে বাধ্য হবে। একদমই হাতে যখন সময় থাকবে না, ঝটপট চিংড়ি মাছের এই চচ্চড়িটা বাসায় বানিয়ে দেখবেন, একদম ঝটপট হয়ে যায়। অতিরিক্ত পানিটা শুকিয়ে গেলে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের চচ্চড়ি। আজকের মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।